যে মা আব্বু আমার ইনাগাল করছে। হ্যাঁ, আমার আব্বু আমার ইনাগাল করছে। এটার জীবন ওই জায়গাটা টেস্ট করলে পাতে পাওয়া যাইব যে হে পুরুষে করছে না জিন জানোয়ারে করছে। আমি রাত 8টার সময় উঠে দেখি যে আমার মেয়ে দাপাইতেছে। জিজ্ঞেস করলাম মেয়েরে যে তোমার কি হয়েছে মা, কি হয়েছে? তখন আমার মেয়ে বললো যে মা আব্বু আমার ইনাগাল করছে। হ্যাঁ, আমার আব্বু আমার ইনাগাল করছে। তাহলে তোমার আব্বু তোমার ইনাগাল করছে, এটা কি হাসা? কয় হ। তাহলে আব্বু কি করছে? আব্বু এমনি এমনি করছে, আমার খুব ব্যথা হইতেছে, আমি মরে যাবো, এটি কইতেছে। তাহলে আমার মেয়ে বাঁচান জরুরি না তার বাপের বাঁচান জরুরি হেরে কন? তাহলে মেয়ে বাঁচামো আমি আগে। তাহলে তারপরে মেয়ে ধরছি, দইরা বলছি মেয়ের একটু করে তারপর বলছি যে কোরআন শিবটা ধরে কথাটা বলো। আমার স্বামী ঘুমের বাং ধরছে, আমি কিছু উঠো কোরআন শিবটা ধরো। তো দইরা কথাটা বলো যে আমার মেয়ে সত্য না তুমি সত্য নাকি জিনপুরি সত্য। আমি এটার জন্য কইছি। তাহলে আমার স্বামী বলতে জিনপুরি ধরে মাগি তোরে নিয়ে আমি খাবো না, তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে কি ডিভোর্স দেওয়ার কারণে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ না করলেন? না না, ডিভোর্স তো আমার আরও আগেও দিতে চাইছে বা ঈদের পরও দিতে চাইছে। আমার শাশুড়িরও আমি কই রাখছি যদি আপনার ছেলে আমার ডিভোর্স দেয় আলহামদুলিল্লাহ আমি বাইসে গেলাম, আমার মেয়েটা নিয়ে আমি চলে যাবো। কি যত তাড়াতাড়ি পারে দেও খাবারে। আমি আপনার কইছিলাম স্বামী কি স্বীকার করছে যে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে? আমার স্বামী স্বীকার করে নাই, স্বীকার করবো না বলেই সে ভেজালে পড়বো না, স্বীকার করবো না, হে এই কাম করবো। ঠিক আছে, আপনি কিভাবে বুঝলেন যে সেই এই ঘটনা ঘটেছে? সে এই ঘটনা ঘটেছে একটা ঘরের মধ্যে একটা মহিলা থাকে, একটা বাচ্চা থাকে। হ্যাঁ, ঘরটা দরজা লাগাই না থাকে, এনে কি আর কোনো পুরুষপোলা থাকে? যদি রাতে ঘুমান আপনার স্ত্রী ছাড়া সন্তান ছাড়া আরও কেউ রাখেন আপনি হাতে বিছানায় কোন থাকে না তো? এখন ডাক্তার কি বলছে? আর ডাক্তারও হে তাই প্রমাণ পাইছে। আসলে কি আপনার এই স্বামী আপনার মেয়েকে হ্যাঁ করছে, 100% শিওরও করছে। এখন আপনি কি চান? আমি বিচার চাই। আপনার স্বামীর বিচার চান? হ্যাঁ, আমি বিচার চাই। আমার স্বামী বলে না, যে কুলঙ্গার এনাগাল করবো শত কুলঙ্গারের বিচার চাই আমি এইভাবে। কেন জানেন? একটা মেয়ে যে জন্ম দেয় সে এটা পিতা, একটা মেয়ে যে দত্তক নেয় হেও এটা পিতা। হ্যাঁ, একটা মেয়ে যে পালে পথে ফুটপথে টুহাই না যে পালে সেও এটা পিতা। তাহলে পিতা ওইয়া কেন মেয়ের সাথে মা করলো? কেমন পিতা সে? কত বড় নরপিশাচ সে? তার বিচার হওয়া দরকার না? তাই আমি তার বিচার চাই। আপনার স্বামী আপনি দেখতে শুনতে এখনো জোয়ান, এই যে স্বামী যে এই কাজটা করলো তা তাকে কি তখন ধরাই দেন নাই? আমি তাকে ধরাই দিইনি, কিন্তু তার আগে আমি বিচার চাওয়ার পরে তার মদের কাছে একবার ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে আমি তারে আবার মানুষে কোয়ার পরে আমি আবার জামিনের করে দিয়ে আমি মেয়ে নিয়ে পলাই আসলাম হেমাদপুর রোমবারা নিয়েছিলাম। এরকম বাবার এই যে আরো যা বাবারা আছে এই এত বাচ্চা মেয়েকে যে এই কাজটা করেছে তার কিরকম বিচার চান সেটা একটু বলুন। তাদের মৃত্যু হয় ভালো, তাদের মৃত্যু হয় ভালো, কারণ এনাকাল কুলঙ্গর বাপ দুনিয়ায় বাইসা থাকছে না বাসা ভালো। যেখানে বাপের যোগ্যই নে, বাপ হইতেই পারবো না। যেহেতু বেটার দুইটাই প্রতিবন্ধী সন্তান থাকে, হে চায় যে সুস্থ একটা সন্তান আমার জানি পরকালে দেখতে পারে, তাহলে সেইটা ভাইবে সে পাইলে তারপরে পরবর্তী এক নারীর কারণে, নারীর কথা হইনে, অন্য পুরুষের কথা হইনে যে সেই মেয়েটারে আমি ধ্বংস করে মেরে ফেলামু, নতুন একটা বিয়া করুম, এই জন্যে যে তার শিশু বাচ্চা মেরে ফেলাইব, হে যেই থাক, পালক থাক, জন্মের থাক বা জন্মের না থাক। আপনি মা হিসেবে বুঝছেন? আপনি যখন দেখলেন আপনার মেয়ের এই অবস্থা তখন আপনার আমি তো তখন তার খুনই করতে চাইছিলাম। তখন যদি হে পলাই না আসতো আমি খুন করে জেল কাটতাম। তত আমি খুন করতে পারি নাই, তবে সে বাইরেই আইছে। কিন্তু আমি এখন বিচার চাই সবার কাছে যে আমি এই খুনের বিচারটা চাই, কারণ আমার মেয়ের যে এই নাগাল দর্শনটা করছে তার বিচার আমি চাই। আমি মা, আমার সন্তানের নিকে আমার জ্বলবো, অন্য মানুষের জ্বলবো না। জ্বলবো হ্যাঁ, এরকম করলো আমার ভিতরটা ফাইটে যাইতেছে। আর আপনাদের যে যে বারে বারে বলতাছি না, এই বলার জন্য আমার চোখ দুটো পাথর হয়ে যাইতেছে। কারণ জানেন, ভিতরে একটা সীমার থাকে, সীমা থাকতে থাকতে সীমাটা পাথর হয়ে যায়। আর যখন পাথর হয়ে যায় না, তখন মানুষ কী করতে পারে বলেন? দুনিয়ায় কী করতে পারে? সব ছাড়তে পারে, সবই করতে পারে, খুন মার্ডার সবই করতে পারে। তাহলে আমারে কি করতে বলেন? আমার বাচ্চার সাথে যখন হইলো তখন কি আমি কি সুস্থ ছিলাম? আমি পাগল হয়ে গেছি। আমি মেয়ের সঙ্গে পাগল হয়ে আমি দৌড় পাইরে আমি মেয়েটারে হসপিটালে কোনে আনছি, গুনাপাড়া আনছি, যেন ন্যায্য বিচারটা পাই। কিসের জন্যে? আমার ওই মেয়ে, হ্যাঁ, আমি এইটা দেখার জন্যেই আমি আইছি কোনে, গুনাপাড়া।
সরকারি মেডিকেলে জেনে গেলে বিচার পামো, তাহলে হেন থাইছি এই জায়গা থেকে আমার পাঠাই দিছে কোনে ইমার্জেন্সিতে, যে আপনার মেয়ের সুস্থ সবল হইব, মানে চিকিৎসাটা হইব, আপনার মেয়েটা ভালো হইব। তখন আমার মেয়েটা ভালো করার জন্য এসে এই যে আপনাদের খপরে পড়ে, আমি যে সাংবাদিকের খপরে পড়ি, সেটি খপরে পড়ে কেসটাও আমার হয়ে গেছে, তাই না? আমি তো আপনাদের বলছি, আপনারা শুনতে চাইছেন, আমি বলছি। তাহলে এই কেসটা হ্যাঁ আপনাদের মাধ্যমে হয়ে গেছে। এই কেসে যদি আবার আমার কাছে 10,000 টাকা আবেদন করে ও বা আমার কাছে ফিরসা, তখন কি করবো?